সকাল 10টা থেকে তেজগাঁ কলেজ শিক্ষার্থীরা ফার্মগেট সড়ক অবরোধ করে রেখেছে। গত 6ই ডিসেম্বর তেজগাঁ কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রাকিব নামে একজন শিক্ষার্থীকে হসপিটালে ভর্তি করা হলে 4 দিন চিকিৎসারত অবস্থা থেকে কিন্তু সে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তেজগাঁ কলেজ শিক্ষার্থীরা কিন্তু একাধিকবার এই যে ফার্মগেট সড়ক রয়েছে সেখানে কিন্তু অবরোধ সৃষ্টি করেন। ঠিক আজকেও সকাল 10টা নাগাদ তারা তেজগাঁ কলেজ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবরোধ করেন এবং তাদের সহপাঠী রাকিব হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা সড়ক অবরোধ করে রাখেন। আমি এই মুহূর্তে রয়েছি ফার্মগেটের ঠিক মোড়ের দিকে। আপনাদের যদি দেখে সকাল থেকে কিন্তু তীব্র যানজট শুরু হয়েছে ফার্মগেটের আশেপাশের সড়কগুলোতে এবং ফার্মগেটের যে চিত্র সেটি কিন্তু একদম যানবাহনবিহীন এবং মানুষ কিন্তু পায়ে হেঁটে চলাচল করছে। এবং যেমনটি বলছিলাম, শিক্ষার্থী রাকিব হত্যার প্রতিবাদে কিন্তু তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা তারা সকাল থেকেই অবরোধ করে রেখেছে ফার্মগেটের যেই মেন সড়ক রয়েছে। তারা এই মুহূর্তে তারা কিন্তু একটি আনুষ্ঠানিক ব্রিফিং দিচ্ছে। আমরা সরাসরি চলে যাব সেদিকে। তারা আমাদেরকে প্রত্যুত্তরে বলেছে যে আমরা সোর্স ছিল না, আমরা জানতাম। তাদেরকে তারা আমাদেরকে বাহানা দিয়েছিল যে তাদের কাছে সোর্সের অভাব ছিল, কিন্তু আমাদের কাছে মনে হয় উদাসীনতা হিসাবে নিয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদের বন্ধু হত্যার বিচার, নিজেদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা চাই আজকে আমরা ততক্ষণ পর্যন্ত না আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থাকবে। ভাই এখন আমাদের আসলে ধরে না, কেউ ধরছে না, কেউ ধরছে না। আপনি বলেন, কেউ ধরছে না। একটু ধরেন, এটা একটু ডাক 6 ডিসেম্বর তার ছাত্রাবাসের যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে সেখানে আমি নিজেও মারা যেতে পারতাম, কিন্তু আমি ভাগ্যক্রমে আমি এখান থেকে নিজেকে সেফটি করে আমি এখান থেকে আসতে পেরেছি, বেঁচে গিয়েছি। মারা ওইটাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই 4 দিন আইসিতে মারা পরে তাদেরকে ঘোষণা করেন 10 ডিসেম্বর। 11 তারিখে আমরা ফার্মগেট ব্লকেট করার পর আমরা এখানে শাসন আমরা যে সংগঠন রাকিব ইসলাম রাকিব তাকে আমরা জানানো করছি, তাকে জানানোর পরে আমাদের মধ্যে দিয়েছে, আমাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে কে বা কারা সাকিব ছিলেন সঙ্গে সবাই হত্যা করা আছে। উদ্দেশ্য বলতে চাই আগামীতে পরবর্তী কর্মসূচি জানান। পরবর্তী কর্মসূচি কি? পরবর্তীটা বলেন ভাই। পরেরটা বলেন। তাদেরকে দিতে হবে, তারা কেন তাদের আশ্রয় দিচ্ছে, কেন অংশগ্রহণ করছে, কেন তারা বাংলাদেশ অবস্থা বলতে খুনিরা অংশগ্রহণ করছে। অথচ প্রশাসন, র্যাব, বিজিবি, টিভি সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না। আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা জবাব চাই, বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সাকিবের আসামিদেরকে কোনো তাদেরকে আইনের আওতায় আনছে, তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না হত্যাকাণ্ডের কোনো রাকিব নাসির কেন তাদেরকে পরে জায়গা দিয়েছে, কেন তাদেরকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়, কেন সেই সবের পড়ার মতো সিচুয়েশন নাই, পড়ার মতো সিচুয়েশন কেন তারা আমাদের হুমকি দামকি দিচ্ছে, আমাদের ভিতরে আতঙ্ক তৈরি করছে, আমাদেরকে সাপোর্ট করছে না, তিনিও তাদের দালালি করছে। দল কি তারা ভয় পায়?
ভাই এখন কর্মসূচিটা বলেন। আমাদের কর্মসূচি প্রতিদিন চলবে যতক্ষণ পর্যন্ত তারা যতক্ষণ পর্যন্ত ওরা দাঁড়া সাইফুল দাঁড়া তাদেরকে আইনের আওতায় আনছে ততক্ষণ সাইফুল 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 আসতে সাইফুল গত 6 ডিসেম্বর তেজগাঁ কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে সাকিব নামে একজন শিক্ষার্থী 4 দিন হসপিটালে চিকিৎসারত অবস্থায় থাকেন। পরবর্তীতে কিন্তু 4 দিন পরেই সাকিব ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরপরই কিন্তু তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন এবং তারা এর আগেও কিন্তু বেশ কয়েকবার তেজগাঁ কলেজ সড়ক সহ যে ফার্মগেট সড়ক রয়েছে সেখানে কিন্তু তারা অবরোধ করেন। ঠিক তাল ফলশ্রুতিতে সহপাঠীর যেই হত্যা সেই হত্যার বিচার চেয়ে কিন্তু ফার্মগেটে যেই ফার্মগেট মোড় রয়েছে সেখানে অবস্থান করছে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা এবং তারা এখানে সকাল 10টা নাগাদ কিন্তু তারা এখানে তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেন। এখনও পর্যন্ত তেজগাঁ কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলনে তারা কিন্তু জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত আইন উপদেষ্টা এই যে তেজগাঁ কলেজ সড়ক অর্থাৎ শিক্ষার্থীদের সাথে এসে কথা না বলে এবং সাকিব হত্যাকারীদের যেই বিচারের যেই অবস্থা নিশ্চিত যদি না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই তেজগাঁ কলেজ যে সড়ক রয়েছে সেখানে তারা অবস্থান করবেন। দর্শক, যেমনটি বলছিলাম সকাল 10টা থেকে কিন্তু তেজগাঁ কলেজ যে সড়ক রয়েছে অর্থাৎ ফার্মগেট মোড় সেখানে কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছেন তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা এবং যে সাকিব হত্যার প্রতিবাদে কিন্তু তাদের অবস্থান। এর আগে 6 ডিসেম্বর তেজগাঁ কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে গুরুতর অবস্থায় 4 দিন চিকিৎসারত থেকে কিন্তু মৃত্যুবরণ করেন তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিব এবং সাকিবের মৃত্যুর পরপরই কিন্তু সহপাঠীরা এই তেজগাঁ কলেজ মোড় অর্থাৎ ফার্মগেট যে সড়ক রয়েছে সেখানে এর আগেও কয়েকবার অবস্থান কর্মসূচি অবরোধ কর্মসূচি পালন করেন এবং তার ফলশ্রুতিতে আজকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা আজকে তাদের অবরোধ কর্মসূচি 10টা থেকে চলমান রেখেছে। এই মুহূর্তে আমি ফার্মগেট সড়কের যেই মূল ফটক রয়েছে অর্থাৎ চতুর্মুখী যে অবস্থান যেখান দিয়ে নগরীর যে বিশেষ পরিবহন গণপরিবহন চলাচল করে আপনাদের যদি দেখি 3টি মোড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সর্বত্রই কিন্তু ব্লকেট করা রয়েছে এবং গণপরিবহন কিন্তু একেবারেই কিন্তু চলাচল বন্ধ। মানুষ স্বাভাবিকভাবেই ফার্মগেটের যে খামারবাড়ির মোড় আছে সেই পর্যন্ত এসে কিন্তু পায়ে হেঁটে কারণ বাজার বিজয় সরণি এবং তেজগাঁর দিকে যাচ্ছে। আমাদের আর দাবি ঠিক আছে। হ্যাঁ, আজকে আপনারা অবরোধ কর্মসূচি দিয়েছেন, এই অবরোধ কর্মসূচি কখন নাগাদ স্থগিত করবেন? এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনি ব্যবস্থা পর্যন্ত দিয়েছে। আপনারা অবগত আছেন যে গত 6 ডিসেম্বর সাকিবুল ইসলাম রানা নামের একজনকে হত্যা করা হয়েছে তেজগাঁ কলেজের শিক্ষার্থী। হত্যা করার পর আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ জানিয়েছি। শিক্ষার্থীরা তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা অপরাধীদেরকে গ্রেপ্তার করবে, অথচ এখন একজনকে আটক করেছে, অথচ বাকিগুলো প্রকাশ্যে প্রধান আসামি যারা নেতৃত্ব দিয়েছে তেজগাঁ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ এবং সেক্রেটারি, তাদেরকে এখনও দল থেকে বহিষ্কারও করা হয়নি এবং তারা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে অবস্থান করেছে এবং খালেদা জিয়ার জানাজাতে অংশগ্রহণ করেছিল। তাদেরকে প্রশাসন এখনও আটক করেনি। তারা বলছে যে তারা সোর্স ছিল না, তারা জানতো না যে তারা ওখানে অবস্থান করেছে। অথচ আপনার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির তারা সম্পূর্ণ ঘটনা জানতেন, তারা জানতেন কে বা কারা হত্যা করেছে, কারণ সিসিটিভি ফুটেজ দ্বারা স্পষ্ট প্রমাণিত কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তা রাকিবুল ইসলাম রাকিবকে আমি যখন এই ঘটনাটি বলেছি, তারা প্রকাশ্যে আপনার দলে কি খুনিদের জায়গা দিচ্ছেন, দলে কি আপনারা কি সন্ত্রাসীদের জায়গা দিচ্ছেন? প্রতি উত্তরে তিনি আমাদেরকে সন্ত্রাস বলেন, আমাদেরকে খুনি বলেন, আমরা এনাকে খুন করেছি, আমাদেরকে হুমকি দেন, আমাদেরকে হুমকি দামকি দেন। আমরা এর তীব্র নিন্দা জানাই যে একটা সংগঠনের লিডার এভাবে কথা বলে, শিক্ষার্থীদেরকে হুমকি দেয়। আন্দোলনের যে আমি যে মূল সমন্বয়ক, আমাকে তিনি হুমকি দিয়েছেন। তবে আমরা আমাদের বিরুদ্ধে যদি সাকিবুল ইসলাম রানার যদি সুষ্ঠু বিচার না হয়, তাকে যে কে বা কারা হত্যা করেছে সেটা সিসিটিভি ফুটেজ দ্বারা স্পষ্ট প্রমাণিত, এটা যদি সুষ্ঠু বিচার না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। আজ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে, আমরা এর কারণে আমরা আরও বড় কর্মসূচি করব। যতক্ষণ পর্যন্ত না তারেক রহমান কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, দলে আপনাকে জনগণ কেন ভোট দিবে, জনগণ কীভাবে ভোট দিবে? আপনার সংগঠন যদি সন্ত্রাসীদেরকে জায়গা করে দেন, খুনিদেরকে জায়গা করে দেন, তাহলে কীভাবে আপনাকে জনগণ ভোট দেবে? কীভাবে আপনাকে মানুষে চাইবে? জনগণ চাইবে। জনগণের নিরাপত্তা দেখতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা দেখতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের রুলসের মধ্যে এটা পড়ে না, অথচ একজন লিডার হিসেবে তিনি একজন খুনিকে জায়গা দিচ্ছেন, একজন সন্ত্রাসকে জায়গা দিচ্ছেন। এর তীব্র নিন্দা জানাই। রাকিবুল ইসলাম রাকিব যে এমন আচরণ করবে আমাদের সাথে, এটা আমরা আশা করিনি। এটা তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই। সাকিবুল ইসলাম রানাকে যারা হত্যা করেছে, তরুণ সেলিম, তারা সকলে চিহ্নিত, তাদের অবশ্য অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে এই আন্দোলন চলমান থাকবে, আর বড় কর্মসূচি হবে, আমরা আন্দোলন চালিয়ে দেবো। আমরা সাকিবুল ইসলাম রানা হত্যার বিচার করে তবে আমরা ঘরে ফিরব। আপনি কি সেদিন ছিলেন ঘটনার সময়? তখন আমরা কলেজে ছিলাম না, আমি আলাদা একটা মেসে থাকি, আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমরা ঘটনাটি শুনেছি রাত 12টার পর। শুনেছি যে আমাদের এক ভাই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন তাকে সন্ত্রাসীরা হামলা করে। এই হামলায় সে হাসপাতালে ভর্তি থেকে 4 দিন, তারপর সে 10 তারিখ মৃত্যুবরণ করে। আজকে অবরোধ কর্মসূচির মাধ্যমে আমরা চাই যে এটা সুস্থ তদন্ত হোক এবং যে বা কারা এর সাথে জড়িত আছে তাদের সবাইকে চিহ্নিত করে সবাইকে ফাঁসির আওতায় আনা হোক। এটাই আমরা চাই। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যার প্রতিবাদে কিন্তু তারা লাগাতার যে তাদের অবরোধ কর্মসূচি সেটি জানান দিয়েছেন এবং এর আগেও তারা এই ফার্মগেটের মোড়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেন এবং সাকিব হত্যার বিচার চান। তারা কিন্তু এখানে আজকে যে তাদের অবস্থান সেটি কিন্তু কঠোরভাবে থাকার কথা কিন্তু তারা জানিয়েছেন এবং তারা এখান থেকেই আইন উপদেষ্টা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু তারা বার্তা নিয়ে এখান থেকে অবরোধ কর্মসূচি ব্রেক করবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আপুর নাম? প্রশাসনকে বলা উচিত, তারা কেন কাজ করছে না? তাতে কি হবে? এখানে তো আমরা সাফার করছি, তো আমাদের অবস্থান তো তোমাদের আমাদের প্রশাসন আই এম 53 ইয়ার্স, আমি 55 বছর বয়স, আমি ডক্টর এস.এম. মাহবুব রহমান, আমি একজন শিক্ষক। তোমার যে আবেগ আর আমার আবেগের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু জায়গাটা তো একটা। আমি তোমাকে যে কথাটা বলছি, আমরা পকেটের মধ্যে ঢুকে গেছি, আমরা পকেটের মধ্যে ঢুকে গেছি, আমরা কোনোদিনই যেতে পারছি না। এটা কি বলবেন? 24টা দিন যে আমাদের আরে বাবা, আমি তোমার 24-এর সাথে আমি একমত যে তোমার 24, আমরা পকেটে ঢুকে গেছি, আমরা এই 200 গাড়ির পকেটে ঢুকে গিয়ে আমরা আটকা পড়ে গেছি। আপনাদের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ভোগান্তির থেকে জীবনের মূল্য বেশি।
এইখানে হলো ব্যাপার। আপনার যদি ইমার্জেন্সি হয় কিছু, আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে আপনাদের আমি ইমার্জেন্সি তোমাকে একটা কথা বলি, তোমার সব রাস্তায় খোলা আছে, শুধু এই পকেটের রাস্তাটি এই গাড়িটি এইভাবে আটকা পড়ে গেছে। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই 200 গাড়ি আটকা পড়ে জিম্মি করা এরকম, আমি এটাকে জিম্মি বলছি, ঠিক আছে? আমাদের বলতেছেন না আমরা আমরা এখানে না দাঁড়িয়ে কালকে আপনাদের ছেলে উপরে হামলা করবে। আমি আমার ভেবে যাচ্ছি, আমি তোমাকে বলছি তো, আমি আমার ফ্যামিলি নিয়ে আটকা পড়েছি, এটা আমার বনলতা ট্রেন, আমি যাবো চাপে নেওয়া, ঠিক আছে? তোমাদেরকে রিকোয়েস্ট করছি বাবা, আমারই ছেলে মারা গেছে তো, আজ তো আমারই ভাই, আজ তো আমাদেরই একটু বলি, আজকে রাখো, আমরা এখানে বলি। আত্মহত্যা দিয়ে দিই। তোমরা এক কাজ করো, আমি একটা রিকোয়েস্ট করছি যে আমরা এই পকেটে নাম দৌড়ে নেমে যাও গা, যে আমার ভাইয়ের বিচার তুমি সব বাড়ি বন্ধ করো না। যারা খুনি তাদেরকে মার না, আমাদেরকে মার না, যারা খুনি তাদেরকে কত কষ্ট দিতেছো না, কষ্ট আমাদেরকে দিতে, ঠিক আছে না? একটা কথা জিজ্ঞেস করি, প্রশাসন কাজ করে না? আমি একটু বলি, প্রশাসন কাজ করে, আর সেই প্রশাসনকে বলার জন্য আমারই বলতে, সেই প্রশাসনকে বলার জন্য, সেই প্রশাসনকে রিকোয়েস্ট করার জন্য তুমি আমাকে পরামর্শ দিতে, যে প্রশাসনকে বলেন, প্রশাসনকে বলেন, পুলিশ বলেন, পুলিশ কাজ করে না, পুলিশ কাজ করে না, প্রশাসন কাজ করে না, তুমিও জানো, আমাদেরকে প্রেশার গেট আমিও জানি। অবস্থা কালকে আজকে বুঝছো? বন্ধ হইছে, কালকে এক্সপ্রেসওয়ে বন্ধ হবে, তখন দুনিয়ার যেই দেশে অনির্বাচিত সরকার থাকবে সেখানে প্রশাসন কাজ করে, এটাই বাস্তব। নির্বাচিত সরকার থাকলেও যে কি কাজ করছে আচ্ছা ঠিক ওইটা আছে, আমরা দেখছি। নির্বাচিত সরকার থাকলে তাও ওই দলের উপরে দোষ যায়, ওই দলকে দোষ দোষারোপ দিয়ে করা লাভটা কি? নির্বাচিত সরকার থাকতে এর থেকে বড় কিছু হয়ে গেছে। দোষারোপ করে লাভ কি? দোষারোপ করে লাভ কি? এটা তোমরা 5ই আগস্টে দেখাই দিচ্ছি। আমরা আর্গুমেন্টে যাইতে চাচ্ছি না আঙ্কেল, আপনার ভোগান্তি এটাই আন্দোলন, এটাই কিছু আন্দোলন। করার নাই। আন্দোলন যখন হবে, একটা বাড়ি যখন একটা পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি করা হয় না, তখন ভোগান্তি হয়, এটাই স্বাভাবিক, এটা আপনার মানতে হবে। এমন সাথে আর্গুমেন্ট করো না, চলে এদিকে চলে আসো। ভাইরে, আমি খালি তোমাদেরকে অনুরোধ করি বাবা, শুনো, একটু বলো যে গাড়িগুলো ঘুরাই একটু বলো, আমি গাড়ি ঘুরাই দিই, আমরা দেখতেছি। হ্যাঁ বলো, আমি তো তোমাদেরকে বলি না তোমরা আন্দোলন ছেড়ে চলে যাও। এই পকেটের ভিতরে পয়সা থেকে কি আমরা সারাদিন বসে থাকবো? যখন শেষ হবে, শেষ তো হবে না, তোমরা তো শেষ করবে না, না শেষ হবে না তোমাদের, কারণ এই যে আন্দোলন তোমরা কি উঠে চলে যাবা, আর বিচার হবে না, আমরা যখন 11 তারিখ বিচারও পাবা না, আমরা যখন 11 তারিখ আন্দোলন নামছিলাম তখন আমাদের এরকম একটা বিচার হবে, এই পাবাও না, বিচার হবে, বিচার যখন এইটাই তো আমি তোমাদেরকে বলছি। বিচার হবে। বিচার পাবে। আমরা সারাদিন বসে থাকবো, সারা সপ্তাহ বসে থাকবো, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। ভাই এডমিট কার্ড দেখাই, ভাই বের হয়ে যান ভাই।